হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল লরেন্স ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড যে স্কুল অর্থাৎ পেজ 236-এর যে সমস্ত শর্ট কোয়েশ্চেন রয়েছে সে সমস্ত শর্ট কোয়েশ্চেনে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমি লাইফ সায়েন্স এবং ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের একটা স্কুল দিয়েছি, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এবং কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, যে চ্যানেল নতুন থাকো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর তোমাদের অনুরোধ করবো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ একবার দেখে নিলে তোমাদের একবার অলরেডি পড়া হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, একবার পুরো দেখার পরে তারপরে তোমরা তোমাদের টেস্ট পেপারে দাগিয়ে নিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে ফার্স্ট যে কোশ্চিন আছে এমসিকিউর কোশ্চিন, প্রথম যে কোশ্চিনটা আছে কি বলো তো, যে রেফ্রিজারেটর থেকে নির্গত কোনটি ওজোন স্তরকে ধ্বংস করে? রেফ্রিজারেটর থেকে নির্গত কোনটি ওজোন স্তরকে ধ্বংস করে? অ্যান্সার হবে অপশন ডি, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। 2 নম্বর কোশ্চিন আছে যে নিচের কোনটি 290 কে এর মান সমান? আচ্ছা, আমরা জানি 290 ডিগ্রি কেরা কী বলতো কেলভিনে দেওয়া আছে। এটাকে যদি আমরা ডিগ্রি অর্থাৎ সেলসিয়াসে নিয়ে আসতে হয় তাহলে কী করবো বলো তো? আমরা জানি যে 1 ডিগ্রি সেলসিয়াস কেলভিন মানে 273, অ্যাকচুয়ালি 290 থেকে যদি আমরা 273 বাদ দিই, তারপরে যে সংখ্যাটা পাবো সেটি হবে, সেটা কি বলো তো, সেলসিয়াসের মান। তাহলে কেলভিন স্কেলকে যদি আমরা সেলসিয়াস স্কেলে নিয়ে আসতে যাই, তাহলে সেটা কি করব, যে যতটা মান দেওয়া থাকবে সেখান থেকে আমরা 273 বাদ দিয়ে দিব। ঠিক আছে, বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব সেই মানটা। তাহলে কত হচ্ছে, 10 থেকে 3 বাদ দিলে 7, 1 চলে আসলো। 9 থেকে 8 বাদ দিলে 1, আর 2 থেকে 2 বাদ দিল, তাহলে কত পাচ্ছি আমরা, 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কী বললাম, যে কোনো কেলভিন স্কেলের মানকে যদি আমরা সেলসিয়াস স্কেলে নিয়ে আসি, তাহলে কেলভিন স্কেলের মান থেকে 273 ডিগ্রি বাদ দিয়ে দিলে 273 বাদ দিয়ে দিলে আমরা সেই সেলসিয়াস স্কেলের মানটাই পেয়ে যাব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, যে নিচের জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ? অপশন এ লাল ও বেগুনি। আশা করছি বুঝতে পারলে। তারপরে বলেছে আকাশ নীল দেখার কারণ কি? আকাশ নীল দেখার কারণ হচ্ছে অপশন ডি, বিক্ষেপণ। তা আকাশ নীল দেখার কারণ সেটা হচ্ছে বিক্ষেপণ। তারপরে কোশ্চিন দেখো, এই কোশ্চিনটা ভালো কোশ্চিন, এই কোশ্চিনটা একটু মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখলেই যে কোনো ওয়াট এবং ভোল্টের অঙ্ক দাও, তাহলে তোমরা সেই অঙ্কটা পেরে যাবে সহজেই। তাহলে এখানে যে কোশ্চিনে সেটা বলেছে যে 240 ভি ইজিক্যাল 240 থেকে 60, 240 ভোল্ট থেকে 60 ওয়াট এর বাতির রোধ কত? ঠিক আছে, তো আমরা ফর্মুলা জানি, রোধ বলতে আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পাওয়ার মানে পি। ঠিক আছে, আর এখানে ভি এর মান হচ্ছে ভোল্ট। তাহলে ভি স্কোয়ার মানে কি বলতো, 240 গুণিত 240 বাই পাওয়ারের কত মান দেওয়া আছে, 60। তাহলে আমরা কাটাকাটি করে দিচ্ছি, কাটাকাটি করলে কী পাচ্ছি, 0 0 কেটে গেল, আর যদি 3 দিয়ে কাটি, 3 2 6 আর 3 8 24। আবার যদি আমরা এটাকে 2 দিয়ে কাটতে যাই, তাহলে 12 2 24, তাহলে কত বললাম, 120। আর 120কে আমরা 8 দিয়ে গুণ করলে কী পাবো, 8 বরং 96, আর একটা শূন্য, তাহলে কত পাচ্ছি, 960। তাহলে আমরা কীভাবে পেলাম বুঝতে পারলে, যে 240 যদি এই জায়গাটায় তোমার 120 থেকে 60 থাকতো, তাহলে কি করতাম, 120 গুণিত 120 বাই 60। আশা করছি বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, যে কার্যের সাথে আধানের বিভব সম্পর্কটি হলো, সেটা হবে ডব্লু ইজিক্যাল টু ভি কিউব। ঠিক আছে, কার্য ইজিক্যাল টু ভোল ইন্টু আধান। তাহলে কার্যের সাথে আধানের বিভব সম্পর্কটি হবে, সেটা হচ্ছে ডব্লু ইজিক্যাল টু ভি ইন্টু কিউব। এটা হবে না, হ্যাঁ। তারপরে কোশ্চিন দেখো, কোন তেজস্ক্রিয় রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি? কোন তেজস্ক্রিয় রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবথেকে বেশি? সেটা হচ্ছে
তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, যে নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত। নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা হচ্ছে অপশন সি 0। তারপরে বলছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড সংঘটিত বিক্রিয়াটি হলো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড সংঘটিত বিক্রিয়াটি হলো বিজারণ। তারপরে নেক্সট কোশ্চেন, যে নিচের কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত থাকে। নিচের কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত থাকে, সেটা হচ্ছে অপশন ডি OH। তারপরে আয়রনের মধ্যে মিশ্রিত কার্বনের পরিমাণ সবথেকে কম। আয়রনের মধ্যে মিশ্রিত কার্বনের পরিমাণ সবথেকে কম, সেটা কোন কার বলো তো, রড আয়রনের। তারপরে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি, অপশন ডি H2S। সিএনজি এর প্রধান উপাদান হলো মিথেন। তারপরে একটি নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে দেখায় 3টি বন্ধন। 15 নম্বর, 16 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা 6.023 × 10⁻23 তারপরে বিভাগ ক্ষয়ে আসি, শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট যে কোশ্চেন অ্যান্সার হবে সেটা হচ্ছে লাল আলো ব্যবহার করা হয়, বিপদ সংকেত বোঝাতে লাল আলো ব্যবহার করা হয়। তারপরে বলছে ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, সেটা হচ্ছে সমযোজী যৌগকে। তারপরে ড্যাশ স্কেল তাপমাত্রা মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে কেলভিন স্কেল। ড্যাশ রাসায়নিক বন্ধনের কোনো অভিমুখ নেই, আয়নীয় বন্ধনের কোনো অভিমুখ নেই, ঠিক আছে, এখানে হবে আয়নীয়। আয়নীয়, ঠিক আছে, আয়নীয় বন্ধনের কোনো অভিমুখ নেই। তারপরে বলে ড্যাশ মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারক ধর্মী, হ্যালোজেন মৌলগুলি সবথেকে বিজারক ধর্মী হবে। তারপরে সত্য মিথ্যা, ফার্স্ট যেটা আছে খাদ্যগুলি দ্বিতীয় শ্রেণীতে অন্তর্গত, ফলস হবে। তেজস্ক একটি ইলেকট্রিক ঘটনা, এটাও ফলস হবে। পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা সত্য হবে, এটা সত্য হবে, হ্যাঁ এটা সত্য। তারপরে নাইট্রিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড, এটাও সত্য হবে। সমান্তরাল সমবায় যুক্ত রোধগুলির দুই প্রান্তের বিভেদ একই থাকে, এটাও সত্য হবে। তারপরে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, ফার্স্ট যেটা হচ্ছে লেরেঞ্জ সূত্র, সেটা অ্যান্সার হবে অপশন সি আবিষ্ট তড়িৎচালক বল। তারপরে একটি রাসায়নিক সার, একটি রাসায়নিক সারে সেটা হবে ডি পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড। তারপরে একটি সংকর ধাতু, একটি সংকর ধাতু সেটা হবে 3 নম্বরে, সেখানে ই কাঁসা। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা হবে বি ইথিলিন। তারপরে রূপার তড়িৎ লেপন ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ পদার্থ, এটা হবে অপশন এ অ্যামোনিয়াম সালফেট। তারপরে দেখো শর্ট কোশ্চিন একটি বাক্যে উত্তর। এটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো হলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কী, এটা অ্যান্সার হবে আলফা ইজিক্যাল টু γ/3, ঠিক আছে, আলফা ইজিক্যাল টু γ/3। তোমরা এভাবে লিখে নিতে পারো বা এভাবে লিখতে পারো। তারপরে কোশ্চেন আছে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়, অ্যান্সার হবে H+ আয়ন উৎপন্ন হয়। তারপরে আছে একটি বর ধাতুর নাম লেখো, সেটা হবে প্লাটিনিয়াম প্যালাডিয়াম, ওকে। তারপরে কোশ্চিন বলছে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আনসার হবে মাধ্যমদ্বয়ের উষ্ণতা এবং আলোক রশ্মির বর্ণ বা তরঙ্গের দৈর্ঘ্যের উপর। তারপরে যে KCl সমযোজী না তড়িৎযোজী যৌগ, সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, অ্যান্সার হবে তড়িৎযোজী যৌগ। তারপরে লাস্ট কোশ্চিনে বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন এর পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ওকে। চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবকটির নাম কি, সেটা হচ্ছে ভর। চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবকটির নাম হচ্ছে ভর। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।